বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর প্রায় ১ মাস পর মামলা দায়ের হয়েছে। রোববার তার বড় ভাই রমজান আলীর আদালতে করা মামলার আবেদনে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ মোট ১৭ জনকে প্রধান আসামি করেছেন। এদের মধ্যে রয়েছেন রংপুরের ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, থানার ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় এবং তাজহাট থানার ওসি রবিউল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ ও কিছু শিক্ষক সহ অজ্ঞাত ১৫০ জনের নামও উল্লেখ করা হয়েছে। আবু সাঈদের বড় ভাই বাদী রমজান আলী ও আইনজীবী রায়হানুজ্জামান জানান, আদালত শুনানি শেষে তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হবার পর ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ বাদী হয়ে একটি মামলা করেন। সেখানে মামলায় পুলিশকে আসামি না করে উল্টো আসামি করা হয়েছিল আন্দোলনকারীদের। নিহত আবু সাঈদ রংপুর জেলার পীরগঞ্জের কৃতি সন্তান। তিনি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির অন্যতম সমন্বয়ক। হাওলাদার শামীম, RTV।